আমি হাদিস বর্ণনা করতেছি মুসলিম শরীফ থেকে। মুসলিম শরীফের 400 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে বসারত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে গেলেন। অল্প কিছুক্ষণ ঘুমানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে মুস্কি মুস্কি হেসে 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 ঘুম থেকে জেগে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াবী হাসি, মুস্কি হাসি দেখে আমরা আশ্চর্যিত হলাম। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র ঘুমিয়ে গেলেন, অল্প কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে জাগলেন তো আবার হাসতে হাসতে জাগলেন, কেন এই সুন্দর হাসি দিয়ে আজকে ঘুম থেকে জাগলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, শোনো শোনো, এই পৃথিবীর বুকে মানুষেরা আমাকে ছোট করে, কাফেরেরা আমাকে ছোট করে, হিন্দু বৌদ্ধরা আমাকে ছোট করে, বিধর্মীরা আমাকে ছোট করে, মুশরিকরা আমাকে ছোট করে, মক্কার ভিতরে কুরাইশ বংশের মানুষ, আমার আত্মীয় স্বজন আপনজনরা আমাকে ছোট করে, আমাকে ছোট করে করে আমাকে কষ্ট দিয়ে কথা বলে, বলে আমি নাকি নির্বংশ, আমার নাকি ছেলে সন্তান নাই, আমি নাকি নির্বংশ, আমার পরে নাকি আর কেউ আমার এই ইসলাম প্রচারের ধারক বাহক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের অবস্থা খেয়াল করে আমার এই কষ্ট দূর করার জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মাত্র একটি সূরা নাজিল করে দিয়েছেন। যেই সূরাটা নাজিল করার সাথে সাথে আমার মনটা ভালো হয়ে গেছে, সেই সূরাটা হলো সূরাতুল কাউসার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সূরা নাজিল করেছেন যে এই সূরা নাজিল করার কারণে আপনি খুশি হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাতুল কাউসার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ও সাহাবীরা রে, শোনো শোনো, এই সূরাতুল কাউসার হলো এমন একটি সূরা যেই সূরাতুর নাম করা হয়েছে এই সূরাতুল কাউসার। এই সূরার ভিতরে কাউসার শব্দ আছে, সেই কারণে নাম করা হয়েছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের মাত্র 3টা আয়াত, এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা করার জন্য অনেক ফজিলত বর্ণনা করেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন এই সূরাতুল কাউসার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাউসার এমন একটা জিনিস যেটা হলো নহর, এবং এই নহরটা হলো জান্নাতের ভিতরে। সূরাতুল কাউসার এমন একটা জিনিস যেটা একটা নহর, একটা সমুদ্র যেটা জান্নাতের ভিতরে মিশে গিয়েছে। বিশাল একটা সমুদ্র, বিশাল একটা নহর, যেটার হাউস হলো কাউসার নামক স্থানে, যেটার হাউস, কাউসার মানে জান্নাতের ভিতরে এই নহরের মেইন হাউস, যেখানে আমরা পানি খেতে যাব, যেখান থেকে পানি তুলে তুলে আমাদেরকে পান করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, এই হাউজে কাউসার আমার উম্মত পান করবে, এই হাউজে কাউসারের কাছে আমার উম্মত আসবে। আমার উম্মত যারা পানি পান করতে আসবে, তাদের ভিতরে অনেকে পানি পাবে, আবার অনেকে পানি পাবে না, অনেককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, আমি দাঁড়িয়ে যাব, বলবো, হ্যাঁ ফেরেশতারা শোনো শোনো, কেন আমার উম্মতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে? তখন আমাকে ফেরেশতারা জবাব দিবেন, যে সকল উম্মত হলো ওই উম্মত যারা সমাজের ভিতরে নতুন নতুন পন্থা চালু করত ইবাদতের মাঝখানে, এক কথায় ইবাদতের মাঝখানে যারা আপনার বেদাত চালু করবে, তারা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে না।